পুশিং যদি করতেই হয় শুভেন্দু অধিকারীকে পুশিং করেন। শুভেন্দু অধিকারী স্বঘোষিত বাংলাদেশী। পুশিং যদি করতে হয় হাসিনাকে করেন। হাসিনা বাংলাদেশের সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বাঘের লেজ দিয়ে কান চুলকাবেন না। এই দেশ শেরে বাংলার দেশ, এই দেশ শাহজালালের দেশ। জিনিস বুঝি না যে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরা কি ভারতের দালাল হলে নিয়োগ করা হয় নাকি এই পদে বসার পরে দালাল হয়ে যায়? আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন দীপুমণির বক্তব্যের মতো। আজকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন হাসান মাহমুদের মতো। এখানে বক্তারা বলেছেন যে নতজানু পররাষ্ট্রনীতি। আরে যে কূটনীতিককে নিয়োগ করেছে তিনিই তো একজন রাজনীতিবিদ, তিনি তো কোনো কূটনীতিক নন। তার কাছ থেকে কূটনীতি কি আশা করবেন? তিনি বাংলাদেশে এসেছেন বিজেপি এবং বিএনপির সাথে সম্পর্ক করে খুনি হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসার জন্য। তাদেরকে বলতে চাই, বাঘের লেজ দিয়ে কান চুলকাবেন না। এই দেশ শেরে বাংলার দেশ, এই দেশ শাহজালালের দেশ। এই দেশে হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা মেনে নেব না। আপনারা মুখে বলবেন ভারতের বন্ধুর কথা, আর সীমান্তে দিবেন কাঁটাতারের বেড়া এবং বিষাক্ত কুমির ছেড়ে দিবেন, সাপ ছেড়ে দিবেন। তা তো হতে পারে না বন্ধুরা আমার। আজকে পুশিং যদি করতেই হয় শুভেন্দু অধিকারীকে পুশিং করেন। শুভেন্দু অধিকারী স্বঘোষিত বাংলাদেশী। পুশিং যদি করতে হয় হাসিনাকে করেন। হাসিনা বাংলাদেশের সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে আজ থেকে আমরা রাজপথে নেমেছি। আমরা ভারতীয় আগ্রাসন মোকাবেলা করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।